আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ত্রয়োদশ নির্বাচনে হাসিনা পরিবারের ভোটদান অনিশ্চিত। শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ। নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ভাঙা থানায় ভাঙচুরের মামলা। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল তাহির সহ 4 রাজনীতিবিদ। 17 বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত। দর্শক শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার চলুন জানিয়ে দেই বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভোটদান অনিশ্চিত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার এমনটাই জানিয়েছেন। ইসির সিনিয়র সচিব বলেন, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে যাদের এনআইডি লক এবং বাংলাদেশের বাইরে যান্ত্রিক কারণে ভোট দিতে পারবেন না। গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন, এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ওনার তো এনআইডি লক আছে, যাদের এনআইডি লক তারা ভোট দিতে পারবেন না। মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই, তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে। আক্তার আহমেদ বলেন, প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। তাই যার এনআইডি লক থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন? তিনি তো পারবেন না। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা। এছাড়া তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অনেকে বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, তবে তাদের ভোটাধিকার এখনো অক্ষুণ্ণ রয়েছে। তারা দলীয় পরিচয়ে ভোটে অংশ নিতে না পারলেও ভোট দিতে পারবেন যারা দেশে আছেন, তবে যারা বিদেশে আছেন ও এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না। অবশ্য বিদেশে থাকা দলটির কয়েকজন এনআইডি লক আছে তা নিশ্চিত করে জানা যায়নি। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সেল। বুধবার গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো 751 ও 753। কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানিয়েছে ওই সূত্র। এর আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। পূবালী ব্যাংক জানিয়েছিল, গত 11 মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসেবে 12 লাখ টাকার এফডিআর রয়েছে, আরেকটি হিসেবে 44 লাখ টাকা পাওয়া গেছে। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে। টাকা উত্তোলনও নিষিদ্ধ করা হয়েছে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম। এর আগে গতকাল দিবাগত রাত 10টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে 29 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার 2 নম্বর আসামি করা হয়েছে হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। পুলিশের করা মামলার এজাহারে থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙ্গা, সদরপুর, চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর 2 আসন জুড়ে দেয়। এর প্রতিবাদে গত 5 সেপ্টেম্বর শুক্রবার প্রথমে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে ওই দিন বিকেলে ইউএনও মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা 3 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার থেকে 3 দিন সকাল সন্ধ্যা কর্মসূচি শুরু করেন। গত 14 থেকে 16 সেপ্টেম্বর টানা 3 দিন অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির দ্বিতীয় দিনে বিক্ষোভ অবরোধ থেকে গড়ায় সহিংসতায়। এদিন দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়া পুলিশের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ কার্যালয়, ভাঙ্গা হাইওয়ে থানা সহ বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এছাড়া গত রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি রোববার আলগী ও হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান সহ 90 জনের নাম উল্লেখ করে 150 জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম সিদ্দিককে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী জানান, তাদের আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে ছিল এবং কখনোই তারা ভাঙচুর করতে চাননি। তবে গত রোববার আলগী ও হামিরদি এই 2 ইউনিয়নের চেয়ারম্যানকে জড়িয়ে দ্রুত বিচার আইনে যে মামলা করা হয়েছে, এই মামলাটি এলাকাবাসী সহজভাবে গ্রহণ করতে পারেনি। এরই প্রতিবাদে সহিংস ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন। তিনি সেখানে 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই সফরে তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 26শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রযাত্রা তুলে ধরবেন। তিনি বলেন, দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশন শেষে আগামী 2রা অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। নানা প্রলোভন দেখিয়ে 17টি বিয়ে করে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে তার 17 বিয়ের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদের গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং বরিশাল থেকে রংপুরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত থাকবেন। কবির হোসেন বুধবার সকালেই নিজে গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বন বিভাগের পদ ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলার অভিযোগে তিনি 2 বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে সাবেক মন্ত্রী দীপু মনির সুপারিশে তিনি চাকরিতে পুনর্বহাল হন। এর আগে চলতি বছরের 9 এপ্রিল খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ ছিল বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতন। এর আগেও
2019 সালে বাগেরহাটের মোংলার নাসরিন আক্তার দোলন একই অভিযোগে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন। নতুন অভিযোগের পর মন্ত্রণালয় 9 এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে। 11 সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিনে তদন্ত করেন। ওই দিন কাশীপুরে বন বিভাগের কোস্টাল সার্কেল অফিসে 2 স্ত্রী সহ স্বজনদের লিখিত জবানবন্দি নেওয়া হয়। ভুক্তভোগীরা মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে বিভাগীয় শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়। কবির হোসেন চাঁদপুরের মতলব থানার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারির ছেলে। তিনি আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাট সহ বিভিন্ন জেলার দায়িত্ব পালন করেছেন। বরখাস্তের পাশাপাশি মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।